আসসালামু আলাইকুম সবাইকে। কোরবানির আমিষ যেতে না যেতেই সাথে সাথে কাঁঠাল আর আমের আমিষ চলে আসলো। আচ্ছা, কাঁঠালটা আগে ভেঙে নিই। হ্যাঁ, উফ, এই কাঁঠালের আঠা, এজন্য না কাঁঠাল ভাঙতে গেলেও ভয় লাগে। মানে কি আর বলবো, কিছু বলার নাই। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর কাঁঠালটা, দেখছেন? দেখতে দেখতে কাঁঠালটাও ভাঙা হয়ে গেল। আচ্ছা, কাঁঠাল দিয়ে কোনো রেসিপি করা যায়? ভেবে দেখার বিষয়। আইডিয়া, কেননা কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি হয়ে যায়। ওয়েট ওয়েট, আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো শুকিয়ে নিয়েছি। মাঝখানে ফালি করে নিলে কাঁঠালের বিচিগুলো বাছতে সহজ হয়। দেখলেন কত সহজে কাঁঠালের বিচিগুলো বেছে নেওয়া হয়ে গেল। কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করার জন্য হাফ বয়েল করে নিয়েছিলাম, এতে সহজে পরিষ্কার করা হয়ে গেল। শুধু কাঁঠালের বিচি তো রান্না করা যাবে না, যার জন্য আমি গত রাতে বেঁচে যাওয়া কিছু গরু মাংস, আলু, বটবটি আর চিচিঙ্গা কেটে নিলাম। এখন উপকরণগুলো একসাথে করে নিয়ে চলুন রান্নায় চলে যাই। রান্নার জন্য আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে কাঁঠালের যে বিচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিই। কাঁঠালের বিচিগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোর পানি শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে আসলে এখানে কেটে রাখা বটবটি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর এখানে যে গরু মাংসগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। গরু মাংসটা দেওয়ার পরে পুরো সবজিটাকে নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে ঢাকনা খোলার পরে ওয়াও, কত সুন্দর কালার এসেছে, দেখেছেন? কাঁঠালের বিচি দিয়ে কত সুন্দর একটা তরকারি রান্না করা হয়ে গেলো, যেখানে গরুর মাংস, সবজি সব আছে। দেরি কেন, আজকের রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।